চালের যে হিসাবটা করছেন, চালের উৎপাদনটা, চাল কিন্তু মানুষ খায় শুধু না, গরু ছাগলে খায়, যেটা খাওয়াইতে হয়, আমাদের গরু ছাগল পালতে হয়, হাঁস মুরগি খায়, মাছে খায়, অনেকে খায়। চাউলের কিন্তু বর্তমানে বহুবিধ ব্যবহার। সুতরাং চালের উৎপাদনের সাথে চাহিদা না থাকলে এই জিনিসগুলি কিন্তু আসতো না। যারা আনছে তারা কিন্তু প্রফিট করতে পারবে দেখে কিন্তু আনতেছে। যারা লাইসেন্সবিহীনভাবে খাদ্যশস্য মজুত করে রাখবে অথবা লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কতদিন রাখতে পারবে, কতটুকু পরিমাণ রাখতে পারবে, এটা কিন্তু লাইসেন্সের মধ্যে উল্লেখ করা থাকে। এটা যদি করা হয় সেগুলো ধরা হবে, আমার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রতি কেজি চালে 20 থেকে 25 টাকা সরকার ভর্তুকি দেয়। আপনার বহুভাবে ইয়ে করা হয়। এখানে আমরাই কিন্তু গতবার থেকে 4 টাকা বেশি দিয়ে ধান কিনেছি, চাল কিনেছি। আপনারা জানেন গতবার যে রেট ছিল তার চেয়ে বেশি দিয়ে কিনেছি, কারণ কৃষকের উৎপাদন খরচ বাড়ছে এবং বিভিন্ন ধরনের খরচ বাড়ছে। তো উৎপাদন খরচের সাথে তাল মিলিয়ে কৃষকরা কিছুটা লাভও করতে হয়। সুতরাং কিছুটা বেড়েছে। আমার মনে হয় এখন পর্যন্ত সহনশীল আছে, ভবিষ্যতে যাতে সহনশীল থাকে তার জন্য আমি তো বললাম বিভিন্ন 3 ধরনের ব্যবস্থার কথা আপনাকে বলেছি। প্রথম নম্বর, আমরা এখন আর ক্রেতা না, আমরা উল্টা মার্কেটের সাপ্লায়ার। তৃতীয় নম্বর কথা, আমরা বাইরে থেকে চাল আমদানির অনুমতি দিয়েছি। 3 ধাপে আমরা মার্কেটকে ইন্টারভেন করতেছি।